হাই বিয়াস, ভালো আছেন আপনারা? আপনাদেরকে আজকে দেখাবো যে প্রতিটা উপজেলায় একটা করে হয়েছে অডিটর রুম বা মিটিং রুম। এখানে মিটিং করার জন্য একটা বিল্ডিং তৈরি করছে। তো এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো কি, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল মূর্খের দেশে ভার্সিটির কী দরকার। তো তার কথাটা হাস্যকর হলেও তো আমি এর জন্য এটাও বলতে চাই, এই গরিব দেশে কিসের জন্য এই ঝুলন্ত কলমগুলি বানানো হলো। যে ভূমিকম্পর দেশে, এই ভূমিকম্প হলে এই বিল্ডিংটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানে মনে করেন যে আপনার 20টা কলমই ঝুলন্ত দিয়েছে, আর ভিতর সাইডে 10টা বা 12টা কলম এই বিল্ডিংটি দাঁড়া করে রাখছে। তো আমার প্রশ্ন হলো, এই ঝুলন্ত কলমগুলিতে নিচে দেখা যাচ্ছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি একটা পাইপ দিয়ে রাখছে। 3 ইঞ্চি, বিশেষ করে 3 ইঞ্চি পাইপ, বৃষ্টির পানি পড়বে। তো এই কলমগুলি এভাবে ঝুলন্ত না রেখে যদি আপনার নিচে পর্যন্ত দিত, তাহলে এই বিল্ডিংগুলি আরও 50 বছর মজবুত হতো। দেখেন কত সুন্দর একটা অডিটর রুম বানাইছে, ভিতরে কোনো কলম ঠলম দেয় নাই, কিচ্ছু দেয় নাই, অথচ 4 সাইডে ঝুলন্ত কলম দিছে। ইঞ্জিনিয়ারগুলি কিভাবে কি করছে আমার মাথায় কাজ করে না। এত বড় বড় বিমগুলি কিভাবে ধরে রাখবে এই বিল্ডিংটা, তা আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, তারা করছে তাদের বুদ্ধি জ্ঞানে। তো আমার মতে এই কলমগুলি না ঝুলিয়ে দিয়ে যদি নিচে দিত অনেক ভালো হতো, কারণ যে কোনো সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ ভূমিকম্প হয়। তা এই কলমগুলি এরকম ঝুলায় রাখা কোনো প্রশ্ন আসে না। তো আমি আমি আসি আপনাদেরকে নিয়ে ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো আমি আসি, এই জিনিসগুলি আমি দেখে আপনাদেরকে ভিডিও করে দেখাই। তো আপনারা যারা নাকি এই ভূমিকম্পগুলি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ যারা করেন এবং বাড়িতে বিল্ডিং টিল্ডিং করেন, তারা অবশ্যই বর্তমান যুগে পাইলিং করে নেবেন। কারণ পাইলিং ছাড়া বিল্ডিং করলে যে কোনো সময় ভাঙ্গা ধসে পড়ে যেতে পারে। গ্রাম অঞ্চলে তো আমাদের বেশিরভাগ পাইলিং কেউ করে না, 2তলা 3তলা করে, তাদের বিল্ডিং ঝুঁকিতে আছে। তো তো ঝুলন্ত কলমগুলি দেখে আমার ভালো লাগলো না, তাই ভিডিও করলাম, আপনাদেরকে শেয়ার করে দেখালাম যে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং করছে, অথচ ঝুলন্ত কলম। ঝুলন্ত কলমগুলি ভালো লাগে না, কারণ এটা কি সৌন্দর্য বাড়াইছে আমার কোনো মাথায় কাজ করে না। আপনারা যদি এর কোনো বিশেষ কোনো সৌন্দর্য দেখে থাকেন, আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এটা কি কারণে এই ঝুলন্ত ব্রিজগুলি কলমগুলি করলো। এই ঝুলন্ত কলম এই বৃষ্টির পানি বের হওয়ার জন্য তো আউটসাইড দিয়ে পাইপ দিতে পারতো, কলমের মাঝখান দিয়ে পাইপ দেওয়ার কোনো মানে হয় না। যে আমার মতে এই কলমগুলি যদি ঝুলন্ত না দিয়ে যদি মনে করেন যে নিস্তুরি দিত, বিল্ডিংটা আরও শক্তিশালী মজবুত হইতো। তো যাই